সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। এখন বাজছে রাত্রি 12টা। তো এখন আমরা যাব মন্দিরে, এখানকার ইউনিটের মন্দিরে, ওখানে সেলিব্রেট করা হয়। তো এখানে কিভাবে জন্মাষ্টমী পালন করা হয় সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। রাস্তায় যাওয়ার সময় দেখছি এখানে একটা কৃষ্ণর মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে। জন্মাষ্টমী এখানে বেশ বড় করে ধুমধাম করে পালন করা হয়। আর এদিকে আমি দুটো রাধাকে নিয়ে এখন যাচ্ছি মন্দিরে। একেতে আমার মেয়ে সাজতে তো খুবই ভালোবাসে, তারপর আবার এইরকম রাধা সেজেছে, তাই তো আরও খুশি। জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে একটু অন্যভাবেই পালন করা হয়, আর এখানে একটু অন্যভাবেই। এই ইউনিটে যেহেতু এটাই আমার লাস্ট সেলিব্রেশন, তো আমি ভেবেছিলাম যেমন করেও যাবই, যাই হয়ে যাক। কারণ পরি মাঝে মধ্যে ঘুমিয়ে পড়ছিল, কারণ রাত্রি 12টা বেজে গেছে, দুপুর থেকে ঘুমোয়নি। তো আমরা যখন এলাম তখন এখানে নাম কীর্তন চলছিল, আর সবার সাথে দেখা হয়, বেশ ভালোই লাগে। ঠিক রাত্রি 12টার সময় লাইট বন্ধ করে এইভাবে কৃষ্ণের জন্ম পালন করা হয়। আবার ঠিক 12টার পর 12টা 5-এ লাইট জ্বেলে দেওয়া হয়। এইভাবে কৃষ্ণের জন্ম হয়। প্রত্যেকটা ইউনিটে আগে যখন ছিলাম দিল্লিতে, ওখানেও এইভাবেই সেলিব্রেট করা হতো, এখানেও তাই সেম। তো এগুলো দেখে একটু ভালোই লাগে। তাই আমি এই বছরটা কোনোভাবেই মিস করতে যাইনি, মানে আসবো ভেবেই ছিলাম, একদম প্রথম থেকেই ভেবেছিলাম যে যাবো। শ্রীকৃষ্ণের জন্ম হয়ে গেল, এবার সবাই নাম কীর্তন করার পর তারপর আরতি হবে, তারপর প্রসাদ বিতরণ হয়, ব্যাস এইটুকুই প্রোগ্রাম আর কি, এরকমই হয় প্রোগ্রাম। এবার ওখানে যে পর্দাটা দেওয়া আছে সেই পর্দাটা তুলে দেওয়া হবে। এবার ওখানে গোপাল আছে, গোপালকে দোলনায় দোলানো হবে, তারপর আরতি হবে, আরতির পর প্রসাদ বিতরণ হবে। সবাই মিলে একসাথে বেশ আনন্দ করে জন্মাষ্টমীটা কাটানো হলো, বেশ ভালোই লাগলো। আর আমার মেয়ের তো ধৈর্য ধরছে না, ও আমার আগেই দেখছি গোপালকে দোলনায় দোলাতে চলে গেছে, সেই না ও এত ভালো লাগছে। তো বাড়ি ওর আসার মনই নেই। আমি বলছি এবার হয়ে গেল প্রোগ্রাম, এবার ব্যাস বাড়ি যেতে হবে, প্রসাদ দেবে, প্রসাদ নিয়ে বাড়ি যেতে হবে। বলছে না, আমি আজকে যে পরে, আমি কিন্তু এই সাজ টাজ কিন্তু আর খুলবো না, আমি এই পরেই কিন্তু ঘুমোবো আজকে। মানে ওর এতটাই ভালো লেগেছে। এর আগে একটু ছোটো ছিল যেহেতু অতটা বুঝতো না, এখন তো অনেকটাই বুঝতে শিখেছে। তারপর আরতি নিয়ে আর প্রসাদ নিয়ে এবার বাড়ি যাওয়ার পালা। আর বাইরে চরম মেঘ ডাকছে, বৃষ্টি হবে এরকম, মানে চরম জোরে বৃষ্টি হবে। ব্যাস যেতে যেতেই বৃষ্টি শুরু হয়ে গেল, তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল। এত কিছুর মাঝে ব্যাস একটাই ভুল হয়ে গেল, আমার গোপালটা যে কানহার যে গাড়িতে যে ছবিটা রয়েছে, আমি ভেবেছিলাম এটা মালা পরাবো, কিন্তু ভুলেই গেছি, একদমই মনে ছিল না। আর এদিকে বাড়ি পৌঁছাতেই চরম জোরে বৃষ্টি চলে এলো।